বাসায় কোনো কৌটা খালি হবে আর সেটা দিয়ে কোনো ক্রাফটিং করবো না, তা কী করে হয়? আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ ক্রাফটি গিক্স। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার থিম হচ্ছে ভেজলিনের কোটাটিকে নতুন একটা রূপ দেওয়া। যেই বলা সেই কাজ। তাই তো চলে এলাম নতুন কিছু রং নিয়ে, নতুন একটি কোটা নিয়ে, নতুন একটি ক্রাফটিংয়ের কাজ নিয়ে। প্রথমে আমি ভেজলিনের কোটাটিকে সুন্দর মতো পরিষ্কার করে সেটার চারপাশ থেকে কাগজটি তুলে নিয়েছি। একটি টেপকে আমি হার্ট শেপ করে কেটে ভেজলিনটার মাঝ বরাবর লাগিয়ে নিয়েছি। তারপর আমি সুন্দর করে পুরোটা ভেজলিন আমি একটা বেবি পিঙ্ক কালার করে নিয়েছি এবং প্রায় 1 ঘন্টার মতো আমি টাইম নিয়েছি এটা শুকানোর জন্য। এবং শুকানোর পর আপনারা দেখতে পাচ্ছেন কালারটা এরকম হয়েছে। এরপরে আমি ভিতরে যে লাভ শেপের একটা টেপ লাগিয়েছিলাম সেটাকে আস্তে আস্তে করে পুরোটা তুলে নেব এবং এটি তোলার পরে দেখতে পারবেন কি সুন্দর চমৎকার দেখাচ্ছিল ভেজলিনের ফ্রন্ট পেজটি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা গোল্ডেন কালারের হালকা করে শেড দিয়ে দিব ভেজলিনটির চারপাশে। এরপর আমি উপরের দিকে আরেকটু ক্রাফটিং করতে যাচ্ছিলাম, সে কারণে আমি ক্লে নিয়ে এসেছি এবং ক্লেটিকে একটু ছোটো ছোটো করে গোলাকার আকৃতি দিয়ে চারপাশে আমি সুন্দর মতো লাগিয়ে দিব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাঝ বরাবর একটি ছোট করে একটা শেপ করে নিয়েছি এবং পেছনের সাইডটাকে আমি একটু ফ্লাওয়ার শেপ দিয়ে দিয়েছি। এই তো একটু একটু করে অনেকটা কাজই আমি করে ফেলেছি। এখন আমি লাভ বর্ডারটাকে একটু হাইলাইট করার জন্য একটা গোল্ডেন কালারের চারপাশে এঁকে দিব। তারপর আমি ভাবলাম আমার কাছে কিছু পার্ল আছে, সেই পার্লগুলো একটু কাজে লাগিয়ে ফেলি এবং সেটা একসাথে দুইটা কাজ করবে। আমার উপরের দিকে যে ভেজলিন লেখাটা আছে এই ডিজাইনটি করার কারণে সেই লেখাটা দেখা যাবে না। তো যেই বলা সেই কাজ, চারপাশটুকু সুন্দর মতো আমি পার্লগুলো লাগিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন কি চমৎকার লাগছে দেখতে। হোয়াইট কালারের পার্লগুলো পিঙ্কের সাথে খুব ভালো একটা কম্বিনেশন হয়েছে। পেছনের দিকেও একটা পার্ল লাগিয়ে নিচ্ছি, দেখতে আর একটু সুন্দর লাগবে এটাতে। আস্তে আস্তে আমি সবগুলো পার্লই সুন্দর করে চারপাশে লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুকটা দেখতে অনেকটা এরকম হয়েছে। আসলে বাসায় কোনো কৌটা বেঁচে গেলে আমি খুশি হয়ে যাই, কারণ সেটাকে আমি নতুনভাবে আমার নতুন একটা ক্রাফটিংয়ের কাজে লাগিয়ে ফেলতে পারি সেটা চিন্তা করে। তো ব্যাস, আজকের ভিডিওটা আমার এইটুকুই রইল। পরবর্তীতে আমি সেই লাভ চার্টটিতে আমি কি কি রাখবো সেটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। যে কোনো জিনিসই আপনি এটাতে রাখতে পারেন। আমি মূলত ছোটো ছোটো লাভ নোটগুলো এটার মধ্যে রাখছি। ব্যাস, হয়ে গেল আমার সুন্দর একটি লাভের কৌটা, যেখানে আমাদের কিউট কিউট কিছু নোট রেখে দেবো প্রিয় মানুষটির জন্য। তো কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের ক্রাফটিংটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টিল দেন, বাই বাই।